আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার আপনারা জানো বোনেরা মালিকের দরবারে শুকরিয়া যে রব যে মুনিব যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আযান রাহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে কিছু সময়ের জন্য দিনী আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে বলার তৌফিক দিয়েছেন। সকলেই প্রাণ উজাড় করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়েছেন, পড়ি না আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী মানবতার মহা মুক্তির দূত আকাই মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মদিনা হযরত তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। প্যার হাজিরিন, আমরা দ্বীনি মজলিসে এসেছি কোরআন সুন্নাহ অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? কোরআন হাদিসের মূল্যবান কথাগুলো শোনার জন্য এবং সে কথাগুলো শোনার পরে বাস্তব জীবনে আমল করার নিয়তে আমরা এসেছি। ঠিক না বেঠিক? কথা বলো। আজ বর্তমান সময়ে বয়ান বক্তৃতা ওয়াজ কম হচ্ছে না, আলহামদুলিল্লাহ বেশি হচ্ছে। ঠিক না বেঠিক? তবে মসজিদের মুসল্লি বাড়ছে না। তাহলে কি বোঝা গেল? আমরা আসছি বসছি, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, শুধু কেবলমাত্র কানের খোরাকি বানিয়েছি, আমরা দিলের খোরাকি বানাই নাই। যদি আমরা দিল দিয়ে আল্লাহর কথাগুলো বোঝার চিন্তা ভাবনা করতাম আর আমার আপনার দিলে যদি আল্লাহর ডর ভয় থাকতো, আল্লাহর প্রতি আমার আপনার পূর্ণ বিশ্বাস যদি থাকতো, তাহলে আমি আপনি আমল ছাড়া চলতাম না। ঠিক না বেঠিক? কথা বলো। আজ পরিস্থিতি বড় করুন, আমার আপনার হালাত খুবই খারাপ। মুসলিমকে দেখে আর নজরে তাকানো হয়, দাড়ি টুপি দেখলে আর নজরে তাকানো হয়। কি কারণে? উদ্দেশ্য কোথায়? মুসলিম কাউকে কি কোনো ক্ষতি করেছে? হ্যাঁ, কি জন্য? একটাই, সেটা হলো আমরা রবকে ভুলে গেছি। রব ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। মুনিব আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যিনি আমার আপনার স্রষ্টা, যিনি না চাইতে আমাদেরকে নেই থেকে পূর্ণতায় এনেছেন। আপনি একবার নিজের জিন্দেগির কথা ভাবুন। আপনার বয়স যদি 30 হয়, আপনি 31 বছর বয়স, 31 বছরের আগের কথা ভাবুন। আপনার কি কোনো অস্তিত্ব ছিল? আপনি অমুকের বেটা অমুক, দুনিয়ায় আসবেন, এত বিজনেস ওয়ালা, টাকাওয়ালা, ধনী হবেন, কেউ কি জানতো? আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম অমুক, কেউ কি দুনিয়ায় জানতো? কিন্তু আল্লাহ বলে, বান্দারে, ওই কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি মায়ের গর্ভে নিয়ে আসলাম তোমাকে। তোমার আব্বা জানের স্ফলিঙ্গ থেকে যে নাপাক পানিটা নির্গত হওয়ার পরে মায়ের রেহেমে গেল, সেখান থেকে আমি 40 দিন করে 6 মাস পর্যন্ত আমার যা তৈরি করা সব তৈরি করলাম। রক্ত থেকে শুরু করে, গোশত থেকে শুরু করে, চামড়া, রক থেকে শুরু করে, হাড্ডি থেকে শুরু করে সব কিছু তৈরি করলাম আমি আল্লাহ। তারপরে তোমাদেরকে মায়ের প্রসাবের মাধ্যমে দুনিয়ায়
করলাম। তোমরা যখন মায়ের গর্ভে ছিলে তখন আমি তোমাদের দেখেছি, খাবার ব্যবস্থা করেছি, দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ প্রত্যেকের রিজিক ব্যবস্থা করে রেখেছি। তুমি 10 পাবে না, তুমি 20 পাবে, তুমি 20 লাখ পাবে না, 40 লাখ পাবে, সেটা পৃথিবীর সৃষ্টির আগে থেকে আমার লিপিবদ্ধ করা আছে, ফয়সালা করা আছে। তবে তোমাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য একটাই, আমি রবকে যেন তুমি চিনে ইবাদত করো। সুবহানাল্লাহ বলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আমি এসেছি আপনাদের দিল সাফ করার জন্য। এই মজলিসগুলো আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এলাকা ভিত্তিক তিনি কায়েম কেন করলেন, কি কারণে আদেশ দিলেন? যাতে যারা ভুল করেছে, রাস্তা থেকে দূরে সরেছে, যারা আল্লাহকে ভুলেছিল, তারা যেন এই মজলিসগুলো পাওয়ার পরে নিজেকে একটা সুযোগ দিয়ে আবার কোরআন মেনে চলতে পারে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, এই মজলিসগুলো আছে বলে আমাদের অস্তিত্ব এখনো বেঁচে আছে। আজ আলেমগণ, মুফতিগণ, মুহাদ্দিসিনগণ, বক্তাগণ, ওয়াইজগণ মুসলিমের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে নামাজ পড়ো। এই নামাজের তাগিদ দিয়েই চলেছে। আজ একটা আলেমের সুযোগ হয় না একটা বিধর্মী ভাইয়ের কাছে গিয়ে কোরআনের সৌন্দর্য তুলে ধরবে। আজ একটা বক্তার সুযোগ হয় না, আজ একটা মুফতি সাহেবের সুযোগ হয় না কোরআন সুন্নাহর সৌন্দর্যতা একটা বিধর্মী হিন্দু ভাইয়ের কাছে তুলে ধরবে। এটার সুযোগ হয় না, কারণ যারা মুসলিম বলে দাবি করছে তারাই তো পূর্ণ কোরআন মানে না। ঠিক না বেঠিক? কারণ নিজেকে আগে ঠিক করতে হবে, নিজের পরিবার ঠিক করতে হবে। যারা ইমানদার বলে দাবি করছে, যারা মুসলিম বলে দাবি করেছে, ইসলামের অনুসারী বলে দাবি করেছে, কিন্তু যারা নামাজ পড়ে না তারা আবার দাবি করে কিভাবে আলেমগণ এই জন্য মুসলিমের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, যাতে মুসলমানরা পূর্ণ ইসলামটা মেনে নিতে পারে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আলেমদের ওয়াইজদের ধন্যবাদ দেওয়া দরকার। যে যার কাছে কোরআন আছে তার কাছে গিয়ে কোরআনের কথা শোনাচ্ছে, যার কাছে ইসলাম আছে তার কাছে গিয়ে আবার ইসলামের সৌন্দর্য তুলে ধরছে, যার কাছে নবীর ভালোবাসা, নবীর আদর্শ, হাদিসে পাক আছে, তার কাছে গিয়ে আলেমরা আবার পুনরায় হাদিসের সৌন্দর্য তুলে ধরছে। ও দুনিয়ার মানুষ, আলেমরা আমার আপনার প্রতি ইহসান করেছে, আউলিয়ায়ে কেরামরা আমার আপনার প্রতি ইহসান করছেন। কারণ আমরা ঈমান যখন এনেছি, আমরা যখন সাবালের সাবালিকা হয়েছি, সেই থেকে আমাদের উপরে কোরআনের বিধি বিধান লাগু হয়ে গেছে, নবীর আদেশ নিষেধ লাগু হয়ে গেছে। আমরা যদি পালন না করি আসরের ময়দানে শাস্তি পেতে হবে। কিন্তু আলেমগণ সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে আপনাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে, আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে। আউলিয়ায়ে কেরামগণ তাদের জবানের কথাগুলো এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর বান্দাগুলোকে বাবা বলে ডাক দিয়ে বলে, বাবারা তোমরা নামাজটা পড়ো, বাবারা তোমরা ইসলামটা মেনে নাও, তোমরা কোরআনকে পূর্ণভাবে মেনে নাও। আউলিয়ায়ে কেরামের সাদকায় ও মুসলমান, আউলিয়ায়ে কেরামদের দোয়ার কারণে আমরা এখনো ঠিক আছি। জোরে বলুন। আমি আপনার কাছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার কাছে আবার ইসলামের কথা বলতে হবে কেন? আপনার কাছে আবার কোরআনের কথা বলতে হবে কেন? তবে জেনে রেখে দেন, বর্তমান সময়ে কিছু মানুষ এমন আছে যারা ইসলামটাকে পূর্ণভাবে মানতে চায় না। আছে না নাই? মনে যেটা ধরে আসছে, যেটা মন চায়, নিজের
মনের সাথে মিলে যাচ্ছে, সেটার প্রতি আগ্রহ দেখাচ্ছে, সেটা মেনে নিচ্ছে। কিন্তু যখন ডিজিটাল যুগের সাথে, কোন আধুনিকতার যুগের সাথে কিছু মিলছে না, সেটা মানার মনোমানসিকতা তৈরি করছে না। বলছে সমাজ আছে, কমিউনিটি আছে, আমার সমাজে একটা স্ট্যাটাস আছে, আমি সব জায়গায় যদি কোরআনকে মেনে নেই তাহলে আমার ভ্যালু কমে যাবে। মানুষ আমাকে আধুনিকতার মানুষ বলবে না। আমার লেবাস যদি পরিবর্তন হয়ে যায়, আমার দাড়ি যদি মুখে চলে আসে, মানুষ আমাকে অনেক খারাপ কথা বলবে, বাজে কথা বলবে। আমার সমাজে একটা স্ট্যাটাস আছে, আমি এত ধনী, আমি এত আমার গাড়ি বাড়ি আছে, আমি যদি একটু দুনিয়ার সাথে তাল মিলিয়ে না চলতে পারি তাহলে আমার এত টাকা থাকার কি লাভ? ঠিক না ঠিক কথা বলো। ও আমার আব্বা জানে না, দুনিয়া আপনার জন্য, যুবকেরা, তরুণেরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, দুনিয়া আসল না, দুনিয়া আসল না, এই দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়ায় এসেছি আমরা, চলে যাব। আমাদের বাপ দাদা, দাদার দাদা, পরদাদা সকলেই এসেছিল, সকলেই বলেছিল এটা আমার, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বিজনেস, আমার আমার করে তারা আজকে কবরে শুয়ে আছে। আমার তোমার বলে কিছু না, আমাদেরকে একদিন অন্ধকার কবরে ফেরত যেতে হবে। ঠিক না ঠিক? এসেছি আল্লাহর কাছ থেকে, যেতে হবে আল্লাহর কাছে। এই কথা যদি আপনার জেহেনে থাকে তাহলে আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিবেন না, এই দুনিয়াকে আপনি মূল্য বেশি দিবেন না, এটা আমি জানি। কারণ আপনার দিলে যদি আল্লাহর ভয়টা থাকে তাহলে আপনি দুনিয়াকে প্রাধান্য বেশি দিবেন না, আমি এটা জানি। তবে যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, আমি বলতে চাই তারা কি কবরে যাবে না নাকি? তারা কি হাসরের ময়দানে উঠবে না নাকি? না, তার অন্তরে এটা বিশ্বাস নাই, মরে গেলেই সব শেষ। তার অন্তরে এটাই বিশ্বাস, নইলে সে নামাজ পড়ে না কেন? নইলে সে ঈমান আনে, ঈমান আনয়ন করার পরে কোরআনের বিধি বিধান মেনে চলে না কেন? ও আমার আব্বা জানে না, আমি এই কথাগুলো বলছি, হয়তো অনেকের বিবেকে খটকা লাগতে পারে, আপনার অন্তরে ব্যথাও আসতে পারে। আমি হাতে না ধরে পাই ধরে বলে যাচ্ছি, ডাক্তারের কাছে যেহেতু এসেছেন, রুহানি ডাক্তারের খাদিমের কাছে যেহেতু এসেছেন, রুহানি ডাক্তার যেহেতু আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের সকলের রুহানি ডাক্তার। আর সেই রুহানি ডাক্তারের খাদিম আমি, যেহেতু রুহানি ডাক্তারের খাদিমের কাছে এসেছেন, ডাক্তারের সূত্র অনুযায়ী আপনার রোগ যদি ধরা পড়ে যায়, রাগ করলে হবে না, ওটাকে সহ্য করে যদি আপনি নিতে পারেন, যদি মানিয়ে নিতে পারেন, কষ্ট করে যদি বসে থাকতে পারেন, আর দিন দিয়ে আল্লাহর সাথে যদি কানেক্ট করে দিয়ে তওবা করতে পারেন, আর আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত অনেক গুনাহ করেছি, দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, তবে যখন তোমার এই মজলিসে বসলাম আল্লাহ, তোমার কোরআনের কথা শুনলাম, আমার দিলটা চেঞ্জ হয়ে গেছে আল্লাহ। ও রব, ও মালিক, তোমার কাছে আমি তওবা করলাম, ফেরত আসলাম, আর গুনাহের কাজ করব না। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি আমি রবের কাছে ফেরত আসতে পারো, ফেরার মতন যদি ফেরত আসতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার আব্বা জানেরা, আল্লাহ বলে, বান্দারে, আমি রবের কাছে 50 বছর পরেও ফেরত আসলে লাভটা কি হবে জানো? তুমি 50 বছর আমি রবকে চেনো নাই, ঈমান এনেছিলে, তবে আমল ঠিক মতন করো নাই, গুনাহ করেছো, তবে 50 বছর 40 বছর পরে যদি একবার বলতে পারো, আল্লাহ পূর্বে যা হয়েছে সব ভুল করেছি, ও আল্লাহ তোমার কাছে ফেরত এসেছি, মাফ করে দাও। আমার আল্লাহ, আপনার রব, আমার রব, গোটা পৃথিবীর রব, আসমানের রব, জমিনের রব, চন্দ্রের রব, সূর্যের রব,
গোটা জগতের রব রব্বুল আলামিন তিনি বলেন বান্দা তুমি যদি আমি রবের কাছে ফেরত আসতে পারো আর ঈমানটা পাকা করে নিতে পারো সাথে সাথে নেক আমল করতে যদি শুরু করে দাও তওবা তো করলে সাথে সাথে ঈমান যে অল্প ছিল সেটাকে পাকা পুক্ত করে নিলে সাথে সাথে আমলও শুরু করে দিলে এই বান্দা 40 বছর পরে যে তওবা করলে তোমার আমলনামা তো আমি ক্ষমা করে দেব তবে ওই আমলনামাটা খালি পড়ে থাকবে আমি আল্লাহ এটা চাই না তুমি যদি ফেরত আসতে পারো ফেরত আসার মতো তাহলে আমি আল্লাহ গুনাহ তো maaf করবই করব ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি গুনাহটা পরিবর্তন করে আমি সওয়াব দিয়ে আমলনামাটা ভরপুর করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এমন মালিক কোথায় পাবেন ও বাবাজি ও যুবক এমন মালিক কোথায় পাবে কোন কোম্পানির মালিক আপনি সেই কোম্পানির কর্মচারী আপনি যদি 1.5 মাস 2 মাস 1 বছর যদি ডিউটি মিস করেন হঠাৎ যদি 1 বছর পরে গিয়ে আমার কথাটা উপলব্ধি করুন বাবাজি এদিক ওদিকে ধ্যান দিবেন না আমার কথাটা একটু শুনুন দিল দিয়ে শুনুন আমি কান্নামাকা কণ্ঠে বলে যাচ্ছি বাবাজি আপনার হয়তো এটাই শেষ মজলিস হতে পারে আমার হয়তো এটাই আমার শেষ কথা হতে পারে আমরা কেউ জানি না কতদিন দুনিয়ায় থাকবো ও বাবাজি আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি একটু দিল দিয়ে কথা শুনুন আপনি যে কর্মচারী যে কোম্পানির আপনি 1 বছর ডিউটি পালন করলেন না হঠাৎ মালিকের কাছে গিয়ে যদি ক্ষমা স্বীকার করেন যে মালিক আমার ভুল হয়েছে আমি এতদিন ডিউটিতে আসি নাই আপনি বলুন ভুল স্বীকার করার কারণে আপনি যে বিগত 1 বছর ডিউটি পালন করেন নাই আপনার মালিক কি ওই 1 বছরের বেতন আপনাকে ফিরিয়ে দিয়ে দিবে নাকি মালিক বলবে তোমার ভুল তো ক্ষমা করতে পারি তবে তুমি যে কামাই করেছো তার কোনো কিছু তোমাকে দেওয়া হবে না আর আমার আপনার আল্লাহ তাআলা যিনি আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা বলে রে বান্দা 50 বছর 60 বছর পরে তুমি আমার কাছে ফেরত এসেছো 60 বছর 15 বছর থেকে নিয়ে সাবালক হওয়ার পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আমি রবের তুমি মনে রাখো নাই তবে তোমার বিবেক জাগ্রত হয়েছে কোন ব্যক্তির আলেমের কথা শোনার পরে আউলিয়া কেরামের কথা শোনার পরে যখন তুমি আমার কাছে ফেরত এসেছো আমি যে শুধু তোমাকে ক্ষমা করব তা না সাথে সাথে বোনাস হিসাবে আমি তোমার আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে দেব একটু ভেবে দেখুন উপলব্ধি করুন 50 বছরের গুনার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ বলে আমি যদি ক্ষমা করে দেই গুনাহ তো maaf করে দেব তওবা কবুল করে নেব আমলনামাটা খালি পড়ে থাকবে আমি আল্লাহ সেটা চাই না রে বান্দা যদি তুমি ফেরার মতন আমি রবের কাছে ফেরত আসতে পারো তাহলে আমি আল্লাহ ওই আমলনামা ফাঁকা আমলনামাটা আমি সওয়াব দিয়ে ভরপুর করে দেব সেই জন্য যারা তাওবাতুন নাসুহা খালিস তওবা করে মারা যদি যায় তৎক্ষণাৎ যদি মারা যায় নবী বলে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ সেই জন্য আমার কথায় রাগ করবেন না আমার কথা একটু আলাদা ধরনের হয় সকলেই জানে একটু আমি অনুরোধ করে বলছি খবরদার আমার কথাটা এই মস্তিষ্কে না নিয়ে বিবেকে নেন আপনার বিবেকের খোরাক হিসাবে নেন আপনি চিন্তা করুন আপনি বিবেচনা করুন আপনি কোন মালিকের গোলাম আপনাকে কে পাঠালো আপনার হায়াত কে দিল আপনার যৌবন কে দিল আপনার অর্থ কে দিল আপনার শারীরিক সমস্ত সুস্থতা কে দিল চোখ কে দিল নাক কে দিল হাত কে দিল কোন মালিক দিল আমি কি চোখ চেয়েছিলাম নাকি আমি কি হাত চেয়েছিলাম নাকি আমি কি পা চেয়েছিলাম নাকি আমি কি আমার জবানের কথা চেয়েছিলাম নাকি না 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 আল্লাহ বলে
বান্দা তুমি আমার কাছে তুমি কিছুই চাও না, আমি এমন মালিক এমন রব তোমাদের না চাইতে যা দরকার আমি আল্লাহ তোমাদের সব দিয়েছি। হে বান্দা তুমি তোমার দুনিয়ায় যে আসো এই দুনিয়ার রঙিন পৃথিবীটা একবার খেয়াল করে দেখো। আমি আল্লাহ তো কোরআনে নবীর মাধ্যমে জানিয়ে দিলাম হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। হে বান্দা তুমি কি একবার কোরআন পড়ো না নাকি? আমি আল্লাহ তো কোরআনে বলে দিয়েছি বান্দারে দুনিয়ায় যা কিছু আছে সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য। আর তোমরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে হে আল্লাহ শুধু তোমরা আমি রবের ইবাদতের জন্য তোমাদের তৈরি করা হয়েছে। তুমি আমি রবের জন্য ইবাদত করো, আমি রবের কুদরতি কদমে সিজদা দাও, রিজিকের টেনশন করো না। আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলো মায়ের গর্ভে কেউ পাশে ছিল না, মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়ে সেখানে আমি খাদ্যের ব্যবস্থা করেছি। ও আমার বান্দা যখন তোমার কান্না ছাড়া অন্য কোনো কথা ছিল না, তোমার পাশে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না, তোমার এক পা দুই পা দাঁড়িয়ে তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারতে না, হে বান্দা তখন আমি তোমার পাশে ছিলাম, ফেরেশতাদের রেখে দিয়েছিলাম। মা বাবা তোমার পাশে শুয়ে আছে, মা বাবা ঘুমায় তুমিও ঘুমাও, কিন্তু তুমি মায়ের পাশে আছো। একদিন কোনদিন এমন হলো না তোমার মা ঘুমের ঘরে তোমাকে পিঠের তলায় নিয়ে নিয়েছে। ও বান্দা এমনটা কখনো হয় নাই, কারণ আমি আল্লাহ তোমাকে প্রোটেক্ট করার জন্য, তোমাকে দেখভাল করার জন্য মা যখন ঘুমিয়ে গেল আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোমাকে হেফাজত করেছি। ও দুনিয়ার মানুষ আল্লাহ সর্ব জায়গায় সঙ্গ দিয়েছে। আমার আপনার দৌড়ে আসার আগে আমরা আব্বা আম্মার কাছে ছিলাম। ও দুনিয়ার মানুষ আস্তে আস্তে বড় হয়েছে, আল্লাহ তখনও খাইয়েছে, বড় হচ্ছে, যৌবনে পদার্পণ করলাম, সেখান থেকে বৃদ্ধি পদার্পণ করলাম। আল্লাহ সর্বসময় যত বড় দরিদ্র লোক হোক না কেন সে কখনো বলতে পারবে না যে আমি এক বেলা না খেয়ে আছি। কি বলুন ঠিক না বেটে? ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা, আমার আল্লাহ সেই জন্য বলে রে বান্দা আমি তো রাজ্জাক, তোমাদের রিজিকের দায়িত্ব, রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। দুনিয়ার কোনো নেতার না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর না। যদি প্রধানমন্ত্রী অথবা কোনো ব্যক্তির যদি দায়িত্ব থাকতো তাহলে গরিবেরা নাকি মারা যেত, ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে আমি আপনি অন্তরে কষ্ট নিব না যে মাওলানা সাহেব ছোট মানুষ এত বড় বড় কথা বলে যাচ্ছে। না ভাইজান, সমাজের যে ভুলটা এটা ওয়াইজ একটা আলেম একটা এটা দায়িত্ব সেটা ভুল করে দেওয়া, যাতে আমার কালিমার ভাইটা নিজেকে শুধরে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে যদি কেউ যায় আর ডাক্তার যদি বলে তোমার ওই রোগ হয়েছে, রোগী যদি বলে ও ডাক্তার মশাই আপনি আমার রোগ কেন বলে দিলেন, আমার যেমন আছে তেমন থাকতো, কেন বলে দিলে? আমরা কখনো তর্ক করি না। ডাক্তার যতই ধমক দেখ না কেন, ডাক্তার যতই বড় কষ্ট দিক না কেন, ইঞ্জেকশনের মাধ্যমে অপারেশন করার মাধ্যমে আমরা কখনো চুচা করি না, বাজে কথা বলি
করি না, ধমক দিই না, রাগ করি না, কারণ আমাদের চিন্তাধারায় একটাই আছে, ডাক্তার যেটা করছে আমার রোগ থেকে আরোগ্য লাভ করিয়ে দেওয়ার জন্য করছে, ঠিক না ঠিক? তদ্রূপ আলেমের প্রতি আপনি বিশ্বাস রাখুন, আপনাদের প্রতি কোনো আমার রাগ কিছুই নাই। যদি যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদের পরিবর্তন করার জন্য, আমার নিজের দিল চেঞ্জ করার জন্য আমি কথাগুলো বলছি। বাবাজি রাগ করবেন না, তাহলে আমি যেখানে ছিলাম সেখানেই যাই। আমরা ইসলামটা পূর্ণভাবে মানতে পারছি না, আমরা রবকে ভুলে গেছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, নবীর আদর্শ আমরা মানতে চাই না। ও বাবাজি কি কারণে? শয়তানের ধোঁকায় পড়ে, নাফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, খারাপ বন্ধু খারাপ সঙ্গের কারণে আমরা আখিরাত অর্থাৎ ইবাদত থেকে দূরে আছি, ঠিক না ঠিক? কথা বলো। দুনিয়া যারা প্রাধান্য দিবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেন তাদের জন্য আবাসস্থল থাকার জায়গা জাহান্নাম হবে। আল্লাহ বলেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, কারা প্রাধান্য দিবে? ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে তারাই দুনিয়াকে প্রাধান্য দেয়। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে, কারণ তার অন্তরে বিশ্বাস যে আমি একদিন চলে যাব, তবে চলে গেলেই শেষ, সেই জন্য সে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। ও দুনিয়ার মানুষ, তার অন্তরে যদি বিশ্বাস থাকতো যে একদিন চলে যাব, কবরে যাব, কিন্তু একদিন একজনের সামনে দাঁড়াতে হবে, সেই দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিটা যদি জানতো আল্লাহর সামনে আমাকে একদিন না একদিন দাঁড়াতে হবে, তাহলে ওই ব্যক্তিটা কখনো ইসলাম কোরআন সুন্নাহর বাইরে কখনো চলতে পারতো না, ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, তাহলে আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করলো। সীমা বলতে কি? আল্লাহর একটা সীমা বাঁধা আছে, হে বান্দা এর যদি অতিক্রম তুমি করো তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ আমার হুকুম যদি তুমি না মানো, আমি ওখানে যেতে নিষেধ করেছি, তুমি যদি সেখানে যাও, আমি নামাজ পড়তে আদেশ করেছি, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি সীমা অতিক্রম করলে, সীমা লঙ্ঘন করলে। আমি এটা আদেশ করেছি, আমি পর্দার আদেশ করেছি। তোমার বিবিকে যদি তুমি পর্দায় না রাখো, তোমার বেটিকে যদি পর্দার মধ্যে না রাখো, যদি হিজাবের মধ্যে না রাখো, তাহলে তুমি সীমা লঙ্ঘন করলে। আর সীমা লঙ্ঘনকারী তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দেন, হে বান্দা যদি তুমি দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের আবাসস্থল, তোমাদের থাকার জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম কত ভয়ানক! আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন অর্থাৎ জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক। দুনিয়ার আগুন যদি শরীরের কোন জায়গায় লাগে সেখানে জ্বালা করবে, খোঁচা পড়বে, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজা পুড়িয়ে সরকার করে দিবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, অন্তরে জাহান্নামের ভয় আনুন আর জান্নাতের আশা রাখুন। আর এই জাহান্নাম যদি আমার আপনার জাহান্নামের প্রতি ভয় চলে আসে আর জান্নাতের প্রতি আশা যদি চলে আসে, তাহলে আমরা ইবাদত করতে পারবো সহজে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, ও যুবকেরা, তরুণেরা, ও আমার আম্মা জানেরা, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ও আমার আম্মা জানেরা, আমার
কথাটা একটু দিল দিয়ে শুনুন, কাজ অনেক করেছে, একটু আপনাদের জন্য কিছু বলে যায়। যেহেতু জাহান্নামের কথা এসেছে, আপনাদের কথা না বললে নয়, সেই জন্য একটু বলে যাচ্ছি। যেখানেই আছেন কাজ বন্ধ রেখে সেখানেই বসে যান, আর আমার কথাটা একটু দিল দিয়ে শুনুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রান্না করছিলেন। আমাদের আম্মা জানেরা, বোনেরা রান্না করে তো নাকি আগুন দিয়ে, কাঠ দিয়ে জ্বালানি করে রান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্না করেছিলেন। হঠাৎ এক আগুনের টুকরা হাতে এসে পড়লো। ছোট মানুষ কষ্ট পেল, সাথে সাথে আম্মা জান চিন্তা করলেন, হায় হায়, দুনিয়ার আগুন যদি এত ভয়ানক হয়, আমাকে যদি কষ্ট দিয়ে থাকে, তাহলে আল্লাহর আগুন, আল্লাহর জাহান্নামের আগুন কত ভয়ানক। তিনি রান্না বাদ দিয়ে চলে গেলেন ঘরের মধ্যে। যাওয়ার পরে সিজদায় নত হয়ে কান্না করছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে বিবিকে ডাক দেয়, ও বিবি, ও বিবি আমার আয়েশা কোথায়, তুমি দরজা খোলো। নবীজি ডাকার পরে কোনো সাড়া শব্দ পেলেন না। নবীজি তাড়াতাড়ি তড়ি ঘড়ি করে তিনি ঘরে প্রবেশ করলেন। করার পরে নবীজি গিয়ে দেখছেন আম্মা জান আয়েশা সিজদায় নত হয়ে কান্না করছে। নবীজি বলেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমি নবীর সাথে সংসার করতে গিয়ে কোনো কি আমার দ্বারাই কোনো খারাপ কথার দ্বারাই তুমি কি কষ্ট পেলে নাকি? নাকি আমি কিছু দিতে পারি নাই সেই জন্য কি তুমি কষ্ট পাচ্ছ নাকি? ও আমার আম্মা জানেরা, এই কথাটা একটু দিল দিয়ে শুনে যান, জাহান্নাম কত ভয়ানক। আম্মা জান আয়েশার অন্তরে জাহান্নামের ভয় কেমন ছিল, তিনি তো আমাদের আম্মা জান, তিনি আখিরি নবীর স্ত্রী, জোরে বলুন। নবীজি কেমন স্বামী দেখো, নিজের স্ত্রীকে বলতে, ও আমার বিবি, আমার সাথে সংসার করতে গিয়ে আমার কোন ব্যবহারে তুমি কি কষ্ট পেলে নাকি? যখন নবীর কথা বললেন, আম্মা জান আয়েশা কান্না মাথা কণ্ঠ নিয়ে বলছে, নবী খবরদার, খবরদার, আপনি যা বলেছেন আর কখনো এমন বলবেন না। আপনার কারণে যদি আমি কষ্ট পাই, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আপনি হলেন শ্রেষ্ঠ নবী। না না নবী, আমি আপনার দ্বারাই কোনো কষ্ট পাই নাই, আপনার কথার দ্বারাই কোনো কষ্ট পাই নাই, আপনার কোনো ব্যবহারে আমি কোনো অন্তরে ব্যথা পাই নাই। নবীজি বলে, তাহলে বিবি তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি কেন? তুমি সিজদায় নত হয়ে কান্না করছো কেন? নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রান্না করছিলাম, জ্বালানি দিয়ে রান্না করেছিলাম, হঠাৎ একটা আগুনের গোলা আমার হাতে পড়লো। ওই আগুন আমার হাতে পড়ার কারণে আমি একটু কষ্ট পেয়েছি, আর আমার সাথে সাথে আমার অন্তরে চিন্তা আসলো, আমার মাথায় চিন্তা আসলো, দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন। ও নবীজি, আমি আয়েশা এই জন্য কান্না করেছি, আমি আয়েশা ওই জাহান্নাম থেকে তো মুক্তি পেয়ে যাব।
ওই জাহান্নামের আগুন কি আমাকে গ্রাস করবে না তো? আমি সেই চিন্তায় কান্না করছি ও নবী, জাহান্নামের ভয়ে আমি কান্না করছি। ও দুনিয়ার মানুষ, ও আমার আম্মা জানেরা, আমরা তো আধুনিকতার গায়ে হাওয়া লাগার পরে, আধুনিকতার হাওয়া গায়ে লাগার পরে আমরা উদাসীন ভাবে চলছি। আমরা টিভি সিরিয়ালের মাধ্যমে গায়িকা, গায়ক, সমস্ত কিছু যারা মডেল আছে তাদের দেখার পরে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়। তারা সুন্দর শালীন পোশাক না পরে, সুন্দর খোলামেলা পোশাক পরে তারা দুনিয়ায় চলছে, আমি কেন পারবো না? ও আমার আম্মা জানেরা, যারা এই অ্যাডভার্টাইজের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে আপনাদের দিমাগ পরিবর্তন করেছে, তারা নারী জাতির সম্মান বোঝে না। তারা নারীকে দিয়ে শুধু ভোগ করতে চায়, নারীর সম্মান দিতে জানে না। ও আমার আম্মা জানেরা, আপনারা হয়তো মনে মনে ভাবে ইসলাম এত কঠিন কেন? বাইরে যেতে গেলে পর্দা করতে হবে, একটা কোনো পরপুরুষের সাথে কথা বলা যাবে না, ইসলাম এত কঠিন কেন? ও আমার আম্মা জানেরা, না না না, ইসলাম যতটা সম্মান দিয়েছে নারীদেরকে, এমন সম্মান পৃথিবীর কেউ দিতে পারবে না। জোরে বলুন, আল্লাহ যেভাবে নারীদের সম্মান করেছেন, নবী যেভাবে নারীদের সম্মান করেছেন, নবী তো বলেছেন আদ-দুনিয়া মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ নবী বলেন দুনিয়াটাই সম্পদ, সব সম্পদ, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া। আর আল্লাহ নবী বলেন সবচাইতে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা দিনদার নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু আছে, এই যা কিছুর মধ্যে অর্থ, হীরা জহরা মণিমুক্ত, যত দামি জিনিস আসবাবপত্র আছে না কেন, BMW কার, মার্সিডিজ কার, যত দামি আসবাবপত্র দুনিয়ায় আছে না কেন, নবী বলেন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে দামি জিনিস হলো একটা দিনদার নারী। জোরে বলুন, নারীর সম্মান অনেক। নবীজি তো বলেছেন, ও নারী জাতিরা, তোমরা বেশি জিনিস করতে হবে না, চারটি আমল করো। কয়টি আমল বলুন? চারটি আমল। নামাজটা সময় মতন পড়তে হবে, রোজাটা আদায় করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, আর পর্দার ভিতরে থাকতে হবে, নিজের আব্রুকে ঢেকে রাখতে হবে, নিজের সৌন্দর্য শুধু কেবলমাত্র নিজের স্বামী ছাড়া অপর কাউকে দেখানো যাবে না। স্বামীর জন্য যত সাজুগুজু করবে, ও আমার আম্মা জানেরা, নবীজি বলেছেন ততক্ষণ সওয়াব হবে। আর যদি অন্তরে নিয়ে থাকে কেউ বাইরে যাচ্ছি, সুন্দর পোশাক না পরলে নয়, বাইরের ছেলেরা আমার দিকে তাকাবে না, যদি এই নিয়েতে সাজুগুজু করা হয়, তাহলে যতক্ষণ আপনি বাইরে থাকবেন ততক্ষণ জিনার গুনাহ হবে। নাউযুবিল্লাহ পড়ে জোরে বলুন নাউযুবিল্লাহ। ও আমার আম্মা জানেরা, আপনাদের বড় সহজ জান্নাতে পৌঁছানোর জন্য নবী চারটি কথা বলেছেন। নামাজটা ঠিক মতন পড়তে হবে, রোজা আদায় করতে হবে, সাথে সাথে স্বামীর খিদমত করতে হবে। স্বামীর খিদমত বলতে কি? স্বামীর কথা মেনে চলতে হবে, শরীয়ত সম্মত স্বামীর কথাগুলো মেনে চলতে হবে। স্বামী যদি বলে বিবি আমি বিয়ে করেছি, আমার বিবি আমার স্ত্রী কত সুন্দর, এলাকার আমার বন্ধু বান্ধব, আমার বন্ধুদেরকে যদি না দেখাতে পারি তাহলে বিয়ে করার লাভটা কোথায়? ও আমার আম্মা জানেরা, স্বামী যদি এমন আবদার করে যে খারাপ, বোরকা না পরে টাইট ফিটিং পোশাক পরার পরে, শাড়ি পরার পরে মাথায় কাপড় দিলে হবে না, তখন ও আম্মা জানেরা, স্বামী যতই বলুক না কেন আপনার এই আদেশটা মানা যাবে না। কারণ এই আদেশ যদি তুমি মেনে নাও, আল্লাহর হুকুম লঙ্ঘন করা
করা হবে, পর্দাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা হবে, স্বামীর সব আদেশ মানা যাবে না। তবে শরীয়ত সম্মত স্বামী যদি বলে পর্দা করতে হবে, আপনার মেনে নিতে হবে। স্বামী যদি বলে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে হবে, ও আম্মা জানেরা আপনি বলেন ইনকাম ঠিক হচ্ছে না, কিন্তু নবী বলেন যে ঘরের নারীরা কোরআন তেলাওয়াত করে সকাল সন্ধ্যা, সেই ঘরের পুরুষের ইনকামে বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলো। আর এখন সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ তো দূরের কথা, টিকটক, গান বাজনা, ডিজে গান, ভোজপুরি গান, বাজে বাজে গান। কালকে একটা মারাত্মক কথা শোনায়, একটা রেস্টুরেন্টে গেলাম কাল রাতে, যাওয়ার পরে কয়েকটা হাফেজ সাহেব ছিল আমার সাথে, আমার মামা ছিল, আমার ভাই ছিল। রেস্টুরেন্টে যাওয়ার পরে গিয়ে দেখছি এমন খারাপ ফিল্ম চলছে, সেখানে দেখলাম মুসলিম পরিবার বসে আছে। একটা মেয়ের হয়তো 10-12 বছর বয়স হবে, তার হাতে দেখলাম রিমোট। আমি ধমক দিলাম যে তাড়াতাড়ি বন্ধ করো। আমার মাথায় একটা চিন্তা আসলো, সে পরিবারকে নিয়ে বসে আছে, আর ওই ছোট মেয়েটা একটা অশ্লীল ভিডিও দেখে কি করে, তার সাহস কোথা থেকে আসে? এর দ্বারাই বোঝা গেল পরিবারটাই অমন, ঠিক না বেটি? এমন ভিডিও দেখছে আপনি পাশাপাশি বসে দেখতে পারবেন না, অশ্লীল ভিডিও। তাড়াতাড়ি আমরা বললাম তাড়াতাড়ি বন্ধ করো, ম্যানেজারকে ডাকলাম, আদেশ করলাম, বন্ধ করলো। সেই মেয়েটাই বন্ধ করলো, ছোট্ট মেয়ে, হয়তো 13-14 বছর বয়স হবে। দেখলাম মুরব্বী দাদিও আছে, দাদাও আছে, একটা ফ্যামিলি হয়তো এসছে একটু আনন্দ করার জন্য রেস্টুরেন্টে যাওয়া। তবে ঠিক আছে, একটা খারাপ ছেলে বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার থেকে পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে আনন্দ করা, এটা সওয়াব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ঘুরতে নিয়ে যাওয়া, এটাও নবীর সুন্নাহ। জোরে বলুন সুন্নাহ। যখন এই কথাটা পরিবারের ঘোরার বিষয়ে একটা হাদিস মনে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের riwayate এসেছে 9টা বিবি অথবা 11টা বিবি, আমরা ওদিকে যাব না, ইখতিলাফ আছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন, তিনি পালা করে রাখতেন যে আজকে অমুক বিবি গেল আমার সাথে আজকের ওই বিবি যাবে। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিবিদের নাম লিখতো, লেখার পরে একটা কিছুতে রাখার পরে যে বিবির নাম উঠবে সেই বিবি নবীজির সাথে সফরে যাবে। জোরে বলুন, ঘুরতে নিয়ে যাওয়া, এটা নবীর সুন্নাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? অনেকেই আছে সারা মাস কাজ করছে, বছর কেটে যাচ্ছে, নিজের বিবিকে একবার বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে না। তবে সমাজে এই খারাপই থাকার কারণে আজকের অহরহ প্রেম, অবৈধ প্রেম বেড়ে গেছে। 2-4টে সন্তান আছে, এদিকে বিবি অন্যজনের সাথে কথা বলে, আছে না নাই? কথা বলে, এটা ভাইরাসের মতন ছড়িয়ে পড়েছে। কেন? আপনি নিজের বিজনেসকে সাপোর্ট দিলেন বেশি, সময় দিলেন, আপনার বিবি সময় দিবে কে? তাহলে বিয়ে কেন করলেন? ঠিক না বেটি? কথা বলুন। তাহলে সে তার চাহিদা মেটাবে কোথায়? বিবিকে সময় দিতে হবে মাসে একবার অথবা বছরে একবার। যদি আপনার অঢেল টাকা থাকে, দুনিয়ার কোনো জায়গায় না গিয়ে পরিবারকে ট্যুর বানান, উমরা করে আসুন। এখন টাকা তো অভাব নাই, ঠিক না বেটি? কথা বলুন। কোটি কোটি টাকা খরচ করবে কোথায়? এটা খুঁজে পায় না। 4-5টা গাড়ি কিনে রেখেছে। আমি আপনার বলছি, আপনার যদি অঢেল সম্পদ থাকে, এই সম্পদ বেশি থাকা এটা খারাপ নয়। নবীজি বলেছে একটা পুরুষের সৌভাগ্যের লক্ষণ হলো 4টি। কয়টি? একটা পুরুষ মানুষের সৌভাগ্যের লক্ষণ হলো 4টি। নবী বলেন একটা সুন্দর বাড়ি থাকা, একটা সুন্দর বাহন থাকা, একটা সুন্দর বিবি থাকা, আর পাড়া প্রতিবেশী সুন্দর থাকা। একটা পুরুষের সৌভাগ্যের লক্ষণ এই 4টি। তাহলে গাড়ি থাকা, বাড়ি থাকা এটা খারাপ বিষয় নাই। গাড়ি আছে ঠিক আছে, অর্থ আছে ঠিক আছে, তাহলে অর্থ থাকার পরে, গাড়ি থাকার পরে আপনি ইবাদত করছেন কিনা এটাই ম্যাটার করে। কথা বুঝে আসছে? এই দুনিয়া হলো পরীক্ষার হক।
কেউ গরিব, আল্লাহ বলে আমি কাউকে গরিব করে পরীক্ষা নিচ্ছি, তাকে খাদ্য না দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই সে খাদ্য না পেয়ে, তার অর্থ নাই, সে অর্থ না পাওয়ার কারণে আমাকে ভুলে যায় কিনা, না আমি রবকে ধরে থাকে, আমি রবের উপরে ভরসা রেখে চলে, এটা আমি দেখতে চাই। একজন ধনীকে আমি অনেক টাকা দিলাম, আমি আল্লাহ দেখতে চাই সে টাকার মহব্বতে, গাড়ির মহব্বতে, নিজের বিবির মহব্বতে আমি রবকে ভুলে যাই কিনা, আমি আল্লাহ এটা দেখতে চাই। কোন গরিব যদি অর্থের পরোয়া না করে আল্লাহকে ধরে রাখে, আল্লাহকে খুশি করতেই থাকে, আর এই অবস্থায় মারা যায়, সে জান্নাতি। একটা ধনী যদি অর্থ আছে তো কি হয়েছে, অর্থ অনেকের আছে, আমারও আছে, আমি আল্লাহর ইবাদত ভুলবো না। একটা ধনী ব্যক্তি অর্থ থাকার পরেও যদি ইবাদতের সময় দেয়, সেও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। উভয় পরীক্ষার মধ্যে আছে। আপনি মনে করবেন না আল্লাহ আমাকে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে না। এই টাকা অর্থ সম্পদ এটা আপনাকে দিয়েছে আল্লাহ পরীক্ষা করার জন্য। আপনার অর্থ নাই, আপনার ঘরে ইনকাম না করলে, দৈনিক ইনকাম না করলে আপনার ঘরে চাল আসে না। আপনি মনে করছেন আল্লাহ আমাকে বোধহয় ভালোবাসে না, সেই জন্য আমাকে অর্থ দেয় নাই। না ভাইরা, আপনার দেয় নাই এটাও পরীক্ষা, কাকে দিয়েছে এটাও পরীক্ষা। যে যে জায়গা থেকে রবকে ধরে রাখতে পারবে সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন, কথা বুঝে আসছে তো? তাহলে আপনার যদি অঢেল সম্পত্তি থাকে, আমি বলবো বছরে একবার হলেও, 6 মাসে একবার হলেও ট্যুর করুন, ফ্যামিলি ট্যুর, উমরা করে আসুন, কাবা বাইতুল্লাহ দেখে আসুন, নবীর রওজা দেখে আসুন। এই চরমচকে আমার তো দিলের আশা, এই চরমচকে দুনিয়ার অনেক কিছু দেখলাম, এই চরমচকে সুইজারল্যান্ড, আমেরিকা, যত দামি দেশ আছে সেখানে যাওয়ার ইচ্ছা নাই। এই চোখ সে জিনিস দেখার ইচ্ছা করে না। তবে দুনিয়ায় যা দেখেছি আলহামদুলিল্লাহ, তবে একটা জিনিস দেখার এখনো বড় আশা। আল্লাহ তুমি কবুল করো, তোমার বাইতুল্লাহ দেখার আশা, তোমার নবীর সব গম্বুজ একবার দেখার বড় অন্তরে আশা। আপনি যদি নবীর আশিক হয়ে থাকেন তাহলে আপনার অন্তরে দাগ কাটবে যে আমি কেন নবীর রওজায় যেতে পারলাম না। নবী বলেছেন যে আমার রওজার সামনে এসে দাঁড়িয়ে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবে, নবী বলেন আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনি জান্নাতি, এটা আপনি লিখে রেখে দেন। জোরে বলুন, আমার আপনার দিলে এটা বড় আশা, ঠিক না বে ঠিক? নবীর রওজা দেখা, কাবা বাইতুল্লাহ দেখা, এই কাবার ভিতরে আমাদের অনুভূতি লুকিয়ে আছে। কি আমরা প্রতিনামাজে বলি কাবাতি শরীফাতে, আল্লাহ তোমার কাবার দিকে মুখ করিয়া তোমার জন্য নামাজ পড়ছি। আপনি যখন ওই কাবা দেখবেন আপনার চোখ দিয়ে পানি বার হবে। কেন বার হবে? আপনি তখন আল্লাহকে বলবেন আল্লাহ এই কাবার দিকে সর্বসময় বলে এসেছি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই কাবার দিকে মুখ করিয়া আল্লাহ তোমার জন্য নিয়ত করছি, তোমার জন্য, তোমার খুশির জন্য নামাজ পড়ছি আল্লাহ। আর সেই কাবা আজকে আমার সামনে, আল্লাহ তুমি আমাকে ধন্য করেছো, কি বলে তোমার শুকরিয়া আদায় করব? এই অনুভূতি নিয়ে আপনি যান, আপনি কাবার সামনে যাবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন। তাহলে বোঝা গেল আমার আপনার দিলে একটা আশা, নবীর রওজা দেখবো, আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখবো। তাহলে আমি আপনার কাছে কি বোঝালাম? এত করে বোঝাচ্ছি একটাই কারণ, সেটা হলো আল্লাহর জন্য সময় বার করুন। আপনি আল্লাহর জন্য সময় বার করুন। আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না যে 24 ঘন্টার ভিতরে আমার নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়টা আমি আল্লাহর জন্যই দিই, অন্য কাউকে দিই না। আপনার বিবির জন্য আলাদা সময় আছে, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের সাথে খেলা করার নির্দিষ্ট একটা সময় আছে, বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়ার জন্য আলাদা একটা সময় আছে, কিন্তু আল্লাহকে টাইম দেওয়ার সময় আমার নাই, আপনার নাই। তাহলে রবের যে প্রেমের ভালোবাসা, যে রবের যে আলাদা মহব্বত, সেটা পাবো তো পাবো কি করে? আমি যদি সিজদায় নত হয়ে আল্লাহর কাছে নিজের সমস্ত কিছু আল্লাহর কাছে শোনাই, আল্লাহ তুমি ছাড়া আমার দেওয়ার কেউ নাই, আল্লাহ তোমার
কাছে জানালাম, তুমি আমার এটার সমাধান করে দাও। একটু কান্না করেতে দেখো, রাতের অন্ধকারে বিবি ঘুমায়, বিবি বাল বাচ্চা ঘুমায়, দুনিয়ার সকলেই ঘুমায়। আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আপনি সিজদায় নত হয়ে আল্লাহর সাথে কথা বলো। আমি আপনার কাছেই বলছি, আপনি দামি গাড়ি চেপে যে মজা পান নাই, আপনি যে দামি বিছানায় শুয়ে মজা পান নাই, আমি আপনার কাছেই বলছি, আপনি সিজদায় নত হয়ে আপনার সাথে কান্না করে দেখো। এর চাইতে মজা দুনিয়ায় কোথাও খুঁজে পাবেন না, যে মজা একটা সিজদার ভিতরে আল্লাহ রেখেছে। জোরে বলুন। শ্রেষ্ঠ মানব মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমার আপনার কলিজার টুকরা নবী, তিনি তো মাসুম। তারপরেও নবের সাথে যেহেতু প্রেম করেছে, সেই জন্য নবী অন্ধকারে দাঁড়িয়ে নিজে সূরা বাকারা শেষ করতেন। এক রাকাতে সূরা বাকারা তিনি দেখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাগুলো দেখার পরে আম্মা জান বলেন, আমি এমন করে চিমটি কাটতাম যে নবীর পাগুলো ফুলে একদম হয়ে গেছে। নবী সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যে নবীর কোনো গুনাহ নাই। সেই নবী কেন এমনটা করলো? নবী কেন করলো? তার উদ্দেশ্য হলো, নবী বলে, আমি যেহেতু নবী, আমার উম্মত যেহেতু আমাকে ফলো করবে, আমি রাতের অন্ধকারে নামাজ পড়লাম, আমার উম্মত আমাকে দেখা দেখি সেও করবে। জোরে বলো মুসলমান। দুনিয়ার মানুষ, আমি হাতে না ধরে পায়ে ধরে বলছি, কান্না করে বলছি, কান্না মাখা কণ্ঠে বলছি, নামাজ পড়ুন। নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। দুনিয়াকে প্রাধান্য দিবেন না ভাই। যান যান যান। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও যুবকেরা, তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তাহলে কি বুঝলাম? আমার আপনার জন্য রব যথেষ্ট। রবের জন্য সময় বার করতে হবে। আমি যেখানে ছিলাম সেখানেই যাই। আম্মা জান আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলে, আমি এই জন্য কান্না করি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আম্মা জান আয়েশা তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশার এত মর্যাদা, মদিনা মক্কার যত মহিলারা কোন মাসালা, কোরআনের কোন অর্থ বোঝার জন্য, আমলের জন্য যদি কোন জায়গায় কোনো অসুবিধা হতো, সকলেই আম্মা জান আয়েশার কাছে সলিউশন নেওয়ার জন্য দৌড় দিতেন। জোরে বলো। আম্মা জান আয়েশার ওয়ার্ডের হাদিস মুখস্থ ছিল। আম্মা জান আয়েশা এত দামি হওয়ার পরেও তার অন্তরে আল্লাহর এত ভয় কেন? আল্লাহর আগুন অর্থাৎ জাহান্নামের ভয় অন্তরে এত কেন? কারণ যারা বেশি আল্লাহ ওয়ালা হয়, তারা আল্লাহ এবং আখিরাতের প্রতি অন্তরে বেশি ভয় রাখে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তাহলে আমি যে কথাটা বলছিলাম, যে আয়াত থেকে এত দূরে আসলাম, আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল জাহান্নাম হবে। কাদের? যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ দুনিয়াকে যারা প্রাধান্য দেবে, তাদের থাকার জায়গা কোথায়? বলুন। জাহান্নাম। জাহান্নাম কত কঠিন! দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপওয়ালা আগুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ সহ্য করতে পারবেন না ভাইজান। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, দুনিয়াকে কোনো মূল্যে প্রাধান্য দেওয়া যাবে না। ये खुशियां, ये जिंदगी, ये लज्जतों का सुरूर, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। कि अल्लाह के बस सब बराबर है अमीर और फकीर, हस्बुनल्लाहु व निअमल वकील। कि हर जानदार को एक दिन होना है कुव्वत मौत, कुल्लु नफ्सिन जायक़तुल मौत। और खत्म हुआ दुनिया को पाने का जुनून, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। शुरू হলো মায়ের গর্ভ থেকে, শেষ হলো কবরে। ঠিক না বে ঠিক? যেতে হবে সকলের। আমি আপনার কাছে অনুরোধ করব, দুনিয়াকে কোনো মূল্যে প্রাধান্য দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দুনিয়া, নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া। আর আখিরাত
হলো আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কবরের জগৎকে বিশ্বাস করে না, তাদের জন্য দুনিয়া একটা সুন্দর জায়গা, সুন্দর বালাখানা, সুন্দর আনন্দের জায়গা। আর মুমিন যারা হবে, যারা আল্লাহ বিশ্বাসী, নবী বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কি খানা? জেলখানায় নিজের মর্জি চলা যায় না, মন মতন চলা যায় না। সেই জন্য নবীর কথাটা সামনে রেখে আমরা দুনিয়াকে প্রাধান্য দেব না ইনশাআল্লাহ। দুনিয়া তো অল্প দিনের, চিরস্থায়ী জীবন পড়ে আছে। সেই চিরস্থায়ী জীবনে কিভাবে সফল কাম হব সেই চেষ্টা করতে হবে, ঠিক না বেটা? আল্লাহ বলে হে বান্দা, ওই জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হলো, ফাকাদ ফাজ, আল্লাহর শব্দ ফাকাদ ফাজ, তারাই তো সফল। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার জানালেন বান্দারে সব ডেভেলপ করেছো, তবে তোমাকে ডেভেলপ কেন করো নাই? আমি আল্লাহ তো বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তো জানিয়েছি ঈমান পাকা করো, সাথে আমল করো, নেক আমল। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুই জিনিস যদি ঠিক থাকে, আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস ঠিক করে রেখে দেব। তাহলে জান্নাত পাওয়ার জন্য কয়টি কাজ? বলুন বলুন। ঈমান পাকা করতে হবে আর সৎ ভালো আমল করতে হবে। ভালো আমল কি? ঈমানের দাবিতে ভালো আমল। সিজদা করা কিন্তু ভালো আমল, ঠিক না? তবে নিষিদ্ধ কয়েকটা সময় আছে, 3 সময়ে সিজদা করা যায়। সেই সময় ঈমানের দাবিতে, যেমন সূর্য উদয়ের সময়, সূর্য মাথার উপরে থাকার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, এই সময়ে ঈমানের দাবিতে নামাজ না পড়া, সিজদা না দেওয়া ভালো কাজ। সুবহানাল্লাহ বলুন। রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? বলুন। বছরে 5 দিন নিষিদ্ধ সময়, এই 5 দিনে রোজা রাখা যাবে না। এই 5 দিনে রোজা না রাখা ঈমানের দাবিতে ভালো কাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি। দাওনা দেখা গো মদিনাওয়ালা, দাওনা দেখা গো কামলিওয়ালা, মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার মদিনাওয়ালা। দাওনা দেখা মদিনাওয়ালা, দাওনা দেখা তোমার বিরহ জ্বালার সহে না, দাওনা দেখা ও গো মদিনাওয়ালা, দাওনা দেখা ও গো কামলিওয়ালা। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে। দেখা দাও না রাহে মদিনা, দেখা দাও না রাহে মদিনা, পাগলের এই মন আর বাধা মানে না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। আমার সাথে বলুন না, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। জোরে জোরে বলুন, দাও না দেখা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না
দেখা ওগো মদিনাওয়ালা মনেতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমার মদিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ওগো মদিনাওয়ালা দাও না দেখা ওগো কামলিওয়ালা তোমারই জন্যে কাঁদে মন ঠিক না বেঠিক বলুন ঠিক না বেঠিক তোমারই জন্যে কাঁদে মন হৃদয়ে জমা আছে শত আলাপন কি বলেন ঠিক না বেঠিক নবীর সাথে যদি দিদার হয় খুশিতে বাকবাক ঠিক না বেঠিক কথা বলো তোমারই জন্যে কাঁদে মন হৃদয় জমা আছে শত আলাপন দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা তোমারই জন্যে মন হলো দিওয়ানা দাও না দেখা ওগো মদিনাওয়ালা দাও না দেখা ওগো কামলিওয়ালা মনেতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমার মদিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ওগো মদিনাওয়ালা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম وعلى آله وصحبه وأولاده وذريته وأصحابه كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার আব্বা জানেরা গভীর মনোযোগ দিয়ে শুনে আমার কথা শেষের দিকে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যারা দুনিয়া প্রাধান্য দেবে সীমা লঙ্ঘন করবে তাদের থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তারপরেই তিনি বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে দাঁড়াতে হবে এই অন্তরে রাখার পরে গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে যে আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে রেখে যারা নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাহওয়া জোরে বলো আল্লাহ বলেন যারা অন্তরে আখিরাতের ভয় রেখে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রেখে গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে নিজের নাফসকে দূরে রাখবে আমি আল্লাহ তাদের জন্য জানিয়ে দিলাম তাদের থাকার জায়গা আবাসস্থল হবে দয়ার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত কেমন হবে আল্লাহ নবী বলেন জান্নাত এমন জায়গা হবে যে জায়গা সম্পর্কে এখনো কেউ চিন্তাধারায় আনতে পারে নাই জোরে বলুন আমেরিকার কথা চিন্তা কিভাবে করতে পারি কারণ মোবাইল চলে এসেছে আমাদের হাতে আমরা একটু স্ট্রাকচার সাজাতে পারি যে আমেরিকা এমন এমন হতে পারে সুইজারল্যান্ড এমন হতে পারে বরফের দেশ দুনিয়ার মানুষ কাশ্মীর এমন হতে পারে আমরা সমস্ত কিছু চিন্তায় আনতে পারি আল্লাহ নবী বলেন জান্নাত এত সুন্দর জায়গা হবে যে জায়গা সম্পর্কে এখনো কেউ চিন্তাধারায় আনতে পারে নাই জোরে বলুন দুনিয়ার মানুষ আমার আব্বা
জানেরা, আমার ভাই জানেরা, নবীজি বলেন এমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে যে জান্নাত কেউ এখনো চোখে দেখে নাই। জোরে বলুন, যে জান্নাত, এমন জান্নাত নবী বলেন জান্নাতের বর্ণনা এখনো কেউ শুনতে পায় না। এত সুন্দর জায়গা। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করব, তাহলে নিজের নফসকে গুনাহ থেকে দূরে রাখার উদ্দেশ্য আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় কেমন দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। এটা শোনার পরে আপনার কান্না অবশ্যই আসবে। আম্মা জান আয়েশার কথা শোনার পরে যেমন হলো, এটা আমার আম্মা জানদের জন্য হলো, তবে আমার আপনার জন্য আখিরাতে দাঁড়াতে হবে যে এর ভয় কেমন হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমার আপনার মুর্শিদ মুজাহিদ জামান আল্লাহর ওলি আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি 37তম বংশপুরুষ ও দুনিয়ার মানুষ আল্লামা আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি জানার 37তম বংশপুরুষ তিনি হলেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর আখিরাতে আল্লাহর জাস্টিস, আল্লাহ যে আদালত কায়েম করবেন সেই আদালতে দাঁড়ানোর ভয় এত অন্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে মাদ্রাসায় ভর্তি করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি। করে বলুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান হুসাইনকে মাদ্রাসায়, ওই একই মাদ্রাসায় ভর্তি করলেন। দুইজন ছোট দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু নবীজির নাতি, মর্যাদা আলাদা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর দিকে লক্ষ্য করে নিজের লেখার বস্তুটা বারে বারে জমিনে ফেলে দেয়, আর আব্দুল্লাহকে বলে তুলে দাও। আব্দুল্লাহ তুলে দিল প্রথমবারের জন্য, হুসাইন আবার ইচ্ছা করে কলমটা জমিনে ফেলে দিল। হুসাইন যেহেতু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ, পাওয়ার তো আছে, ঠিক না? বলছে হুসাইন আমি তুলে দিলাম, তুমি ইচ্ছাকৃতভাবে বারে বারে ফেলে দিচ্ছ কেন? হুসাইন আবার ফেলে দিল, তিনবার হলো, আবার আব্দুল্লাহ তুলে দিল। তোলার পরে বলছে হুসাইন তুমি ইচ্ছাকৃতভাবে বারে বারে জমিনে লেখার বস্তু কলমটা বারে বারে ফেলে দিচ্ছ, আবার আমাকে তুলতে বলছো, কি ব্যাপার? আমি কি তোমার চাকর নাকি? এটা স্বাভাবিক কিনা? একবার দুবার ভাই ঠিক আছে, এর চাইতে বেশি হলে তখন রাগান্বিত অন্তরে একটা রাগ চলে আসে, বলে বসে আমি কি তোমার চাকর নাকি? ঠিক না বেটে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি শুধু খাদিম না, তুমি খাদিমের বাচ্চা, খাদিম। আল্লাহু আকবার বলুন, বড় কথা বলল। আব্বা জানকে সঙ্গে নিয়ে নিল, খলিফাতুল মুসলিমিনকে সঙ্গে নিয়ে নিল। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ দৌড় দিল বাড়িতে যাওয়ার পরে। আব্বা জান হযরত ওমরকে ডাক দিয়ে বলছে, আব্বা জান আমি আর মাদ্রাসায় যাব না। হযরত ওমর বলছে, কি হয়েছে বাবা? তাড়াতাড়ি বলো কি হয়েছে, তুমি এমন বলছো কেন? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে হুসাইন আমাকে গালি দিয়েছে, বাজে কথা বলেছে, আমি সেই জন্য যাব না। হযরত ওমর বলে, বাবা চিন্তা করো না, জুমার দিনে বিচার হবে। ও দুনিয়ার মানুষ, খলিফাতুল মুসলিমিন জুমার দিনে হুসাইনকে ডাক দিয়ে বলছে, হুসাইন তুমি কি এখানে আছো? তাড়াতাড়ি এদিকে আসো। হুসাইন বলছে, জি খলিফাতুল মুসলিমিন আমি এখানে উপস্থিত। হযরত হুসাইন তিনি আসলেন, আসার পরে খলিফাতুল মুসলিমিন বলছে, হুসাইন
তুমি কি এই কথা বলেছ? খাদিমের বাচ্চা খাদিম বলেছ? হুসাইন বলছে জি খলিফাতুল মুসলিমিন আমি এটা বলেছি। খলিফাতুল মুসলিমিন বলে হুসাইন কি ব্যাপার তুমি এত বড় কথা কেন বললে? হুসাইন তখন ডাক দিয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন আপনি বুকে হাত রেখে বলুন তো আপনি কি আমার নানা জানের খাদেম ছিলেন না? ছোট মানুষ কত বড় কথা বলে না। তিনি বললেন খলিফাতুল মুসলিমিন আপনি কি আমার নানা জানের খাদিম ছিলেন না? হযরত ওমর বলছে বিচার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী সাহাবীরা বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ ছোট মানুষ হযরত ওমরকে ডাক দিয়ে বলছে আব্বাজান আপনি তো বিচার এখনো শুরুই করলেন না, শেষ কখনো হলো? হযরত ওমর ডাক দিয়ে বলে ও আমার সন্তান আজকের আমি যে বিচারটা করেছি ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আমি আমার আজকের যে বিচারটা করেছি এই বিচার আমার দুনিয়ায় শুধু নয়, এই বিচারটা আমার আখিরাতেও কাজে লাগবে। ও দুনিয়ার মানুষ, আমার ভাই চলে এসেছেন, বড় ভাই আমি আর বেশি লম্বা করবো না, আমার এই কথাটা বলার পর আমি শেষ করবো। দুনিয়ার মানুষ ইনি আলেম মাওলানা সাহেব আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ইলমে এবং আমলে আল্লাহ যেন বরকত দান করে, আমিন বলুন, জোরে বলুন আমিন। দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেরা হযরত ওমর বলছে ও নবীর সাহাবীরা আজকের যে আমি বিচারটা করেছি এটা দুনিয়া আখিরাতে উভয় জগতে আমার কাজে আসবে। ও দুনিয়ার মানুষ হযরত ওমর নিজের বেটাকে ডাক দিয়ে বলছে বেটা রে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার কাফনের সাথে এর আগে আরেকটা কথা আছে। ও দুনিয়ার মানুষ তাড়াহুড়োর কারণে ছেড়ে যাচ্ছে। হযরত ওমর হুসাইনকে ডাক দিয়ে বলছে হুসাইন রে ও বাবা তুমি যে কথাটা বলেছো এটা কি একটা কথাও লিখে দিতে পারবে? হুসাইন বলছে এটা আবার ব্যাপার নাকি, আপনি নিয়ে আসুন। খেজুরের পাতা আনা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন, আমি নিজ চোখে দেখেছি হযরত ওমর তিনি আমার নানাজির খাদেম ছিলেন, জোরে বলুন। চিঠি লিখে দিলেন হুসাইন ইবনে আলী, লেখার পরে দিয়ে দিলেন। হযরত ওমর বলে বাবা রে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার সাথে এটা দিয়ে দিও। হাসরের ময়দানে এটা তো সম্ভব নয়, তবে হযরত ওমরের ভয়টা কেমন দেখেন এটা বোঝানোর জন্য বলছি। কাফনে দেওয়া তো সম্ভব না, তবে নিজের চিন্তাধারাটা হযরত ওমরের কেমন এটা বোঝানোর জন্য আপনার বলছি। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার লোভ লালসা গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, হযরত ওমর তার চিন্তা দেখুন। হযরত ওমর বলছে বাবা এটা আমার সাথে দিও, আসরের ময়দানে যেদিন আল্লাহ আমার হিসাব নিবে আমি ওমরের কোন আমল যদি, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন আল্লাহ যদি আমার কোন আমল কবুল না করে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ তোমার নবীর নাতি হুসাইন আমাকে বলেছে আমি নাকি নবীর খাদিম ছিলাম, আল্লাহ এই ওসিলায় আমাকে জান্নাত দিয়ে দাও। কোন সাহাবী? যে সাহাবী নবীর মুখ থেকে শোনার জবান থেকে শুনেছেন উমর ফিল জান্নাহ, হযরত ওমর জান্নাতে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছিলেন। দুনিয়ার মানুষ তার মধ্যে হযরত ওমর তৃতীয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বলছে ও আল্লাহ আমার পুরো না ভাই চিন্তাধারা দেখুন, নবীর খাদিম হিসেবে মাফ করার কথা বলছেন, অথচ হযরত ওমর তিনি দুনিয়ায় থাকা অবস্থায় তিনি জান্নাতি, জোরে বলুন নাকি বলুন আছে? নবীজির সাহাবীদের চিন্তাধারা এমন ছিল যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি আমার করতে হবে, আল্লাহর সামনে
কাঠগড়ায় দাঁড়িয়ে আমার জবাব কি করতে হবে, এই ভয় অন্তরে ছিল বলে তারা সাহাবী। তাদের মর্যাদা অনেক বেশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। দুনিয়ার মানুষ, আমি হাতে না ধরে পাই ধরে বলে যাবো, দুনিয়াকে কোনো মূল্যে প্রাধান্য দিবেন না, না করলে নয় দুনিয়াদারি করবে, তবে বাকি সময়টা আল্লাহর জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ। জান্নাতে জামান বলে বাবা তোমরা 4টি কাজ করো, 6টি কাজ নিজের অন্তরকে বাড়াতে হবে। আমি বন্ধ করে রেখেছি, বন্ধ আছে রে, 4টি কাজ। এক হলো বিনা কাজায় নামাজ, আমরা সকলেই পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি না ইনশাআল্লাহ। সাথে সাথে কোরআন তেলাওয়াত, তারপরে হালাল রুজি, তারপরে আল্লাহর ভয় ইখলাস আমরা রাখতে অন্তরে পারবো ইনশাআল্লাহ। এই 4টি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। প্রথম 2টি ইবাদত আল্লাহকে খুশি করার জন্য, শেষের জন্য মুজাদ্দিদে জামান বলে হালাল খাও, আল্লাহর ভয় অন্তরে রাখো। তুমি যে আল্লাহকে খুশি করলে এটা মৌতের আগ পর্যন্ত ধরে রাখতে পারবে। ধরে রাখার মাধ্যম হলো 2টি ইখলাস আর হালাল খানা। জোরে বলুন পারবো তো ইনশাআল্লাহ, ধরে রাখবেন। আমার কথাই কেউ কষ্ট পান নাই তো, কি বলেন, পান নাই তো? ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, নাতি হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন। আমি দোয়া করি কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, কোরআনের রঙে নিজেকে রঙিন, নিজের পরিবারকেও রঙিন বানাবেন। নিজের পরিবারের নিজে যদি দায়িত্ব নেওয়া হয়, কেউ কারোর পরিবারের দায়িত্ব নেবে না, নিজের দায়িত্ব নিজে নিতে হবে, ঠিক না ঠিক? যদি এভাবেই প্রত্যেকে নিজের পরিবারের দায়িত্ব নেয়, একদিন সমাজ পরিবর্তন হবে। আর একটা কমিউনিটি একটা সমাজকে দেখে আরেকটা সমাজ পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহকে সময় দেবো তো ইনশাআল্লাহ। খাস সময়গুলো 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। নিজের সোর্স অফ ইনকাম, নিজের সোর্স অফ ইনকাম, নিজের খাদ্য হালাল কিনা এটা যাচাই বাছাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক তার খাঁটি বান্দা, এবং আমার আম্মা জানদেরকে খাঁটি বান্দা বান্দি হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হাক্কানি দরুদ।